বাজান আমি তো বড় বলা তোমার 10 দিন খেয়াল রাখবো না, তুমি আমার কাছে থাকবে। তুই বড় বলা তাতে কি হয়েছে? আমরা কি বলা না? তুমি আমার কাছে থাকবা। আমার তো তোদের কাছেই থাকা লাগবো, তাছাড়া তো আমার কোনো জায়গা নাই। এখন উকিল সাহেব আইছে, উকিল সাহেব কি বলবো তোরা একটু মনোযোগ দিয়া শোন। কি বলবেন উকিল সাহেব বলে ফেলাম। আপনারা জানেনই তো আপনাদের জমিনে মামলা চলতেছে। আপনাদের ওই জমিনটা আর নাই, ওইটা সরকারের আন্দাজে চলে গেছে। কি বলেন? মামলাটা তো আমাদের জেতার কথা ছিল, ধর জমির হাতছাড়া হয়ে গেল। যা হওয়ার তো হয়ে গেছে, এখন ওইসব কথা বাদ দে। এখন তোকে 3 বাইর ভিতরে 10 দিন করে থাকুন, কার ভিতরে আগে থাকুন সেটা কয়। এখন তুমি তোমার মাইকে বলার কাছে থাকবে, আমি এখন রাখতে পারবো না, আমি এখন অনেক ঝামেলা চলতেছে বাজান। এখন তুমি রাখবা নাকে? তুমি বাড়ির বড় পোলা, সবকিছু তুমি আগে গে থাকো, এখন রাখো। দেখ রে ভাই, বাপের এখন বয়স হয়ে গেছে, কেউ রাখতেছে না। আরে ভাই, বাপের বয়স হলে কি হয় দেখে না। বাজান ভাইদের মধ্যে তো ঝামেলা চলতেছে, প্রথম 10 দিনে তুমি আমার কাছেই থাকো। আমি তো এতকাল তোর কাছেই থাইকে এলাম, আমার এক জায়গা থাকতে ভালো লাগে না, এটা তো তোরা জানোসই। আমি এখন ওদের কাছে 10 দিন থাকি। আগে বড় বুলার কাছে 10 দিন থাকুন, তারপরে মেজো বুলার কাছে 10 দিন, তারপরে তোর বাড়ি থাকবো। বৌমা কই গেলা? আমার ক্ষুধা লাগছে, করে ভাত দিয়ে যাও। তুমি না একটু আগে খাইলা, তুমি বাজাও, তোমার তো বারবার খেতে লাগে কেন? একটু আগে কোনে খাইলাম, আমি তো এই সকালে খাইছি, আর আমার তো তোরা জানোসই বারবার খিদে লাগে। তুমি তোমার বৌমারে ডাকতেছো কেন? পাশে ভাত আছে, ভাত করে বাইরে খাও, খাওয়াই দিলে বা প্লেটটা ধোয়া দেখতে ছুঁয়ে দাও। বাজান আমি তোমার রাখতে পারতেছি না, আমার পারতেন তোমার মেজো ছেলেকে থাকো, আমি পারবো না তোমার রাখতে। কেরে বাজান, আমার কি কোনো ভুল হয়েছে কোনো জায়গায়? আমার 2টা রুম, আমি তোমার রাখতে পারতেছি না, আমার ছেলে মেয়ের রাখা খুব অনেক কষ্ট। তুমি তোমার ওই যে মেজো ছেলের কাছে থাকো কেন? আচ্ছা বাজান, আর 2টা দিন তো আছে, 2টা দিন থাইকে তারপর আমি মেজো ছেলের বাড়িতে চলে যাবানি। আচ্ছা ঠিক আছে। তুমি এইসব কি মনে পেরে? কেরে বাজান, আমি তো বড় পোলার কাছে 10 দিন থাকলাম, এখন তো তোর কাছে 10 দিন থাকা লাগবে আমার। তুমি তো জানো আমার ইনকাম কম, আমি অতিরিক্ত মানুষ রাখতে পারব না। তুমি তোমার বড় পোলার কাছে 15 দিন, তোমার ছোট পোলার কাছে 15 দিন থাকি। বাজান তুমি চলে আইলা, তোমার না 20 দিন থাকাটা ছিল, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? তোর বড় ভাই ওইখানে তো 10 দিন থাকলাম, অনেক কষ্ট মষ্ট কইরা। তোর মাইজে ভাই তো আমার আর ধাক্কাতে বাইর করে দিয়ে দিল। এখন আমার তো আর জমি জাতি নাই, তুই যদি আমার রাহকোষ রাখবি, নাইলে আমার বৃদ্ধাশ্রমে চলে যাওয়া লাগবে। এখন তুই কি কস? বাজান তুমি কও কি? আমার শরীরে রক্ত মাংস যতদিন আছে ততদিন তুমি আমার কাছে থাকবা। বাবা তুই খেতে কামারে কাম করস, তুই পাশি কয়টা, তুই আমারে চলাবি কেমনি? আমি তো তোর কাছে অতিরিক্ত একজন মানুষ হয়ে যাবো, তোর কষ্ট হবে না? বাজান তুমি কও কি? নিজে হাতে ডাল লাগাই, গোলা ভরা ধান, তুমি কয়টাই ভাত খাবা? বাজান তুমি অনেক দূর থেকে আইসাও, কি খাইছাও না খাইছাও তা জানি না, তুমি আগে যে আত্মক দেশ আমি বাদ বাড়ি। ছোটবেলায় ওরা আমার নিয়ে মারামারি লাগাই দিত, আব্বা আমার আব্বা আমার। এখন আমি সবার বোঝা হয়ে গেছি। ভাই বাবা, আমি তো তোর বড় ভাই বের হলে যাবে চাইতেছি। বাজান বড় ভাইজান আপনাদের কত অপমান করলো, তা আবার উনি যাবে চেয়েছেন। কি করুন তো, আমার তো দেখবেন মন চায়। বাজান যাইতে চাইতে চাও যাও, তোমার তো আমি ফিরে রাখা পারুম না, কিন্তু বড় ভাইরা তোমার এত অপমান করলো, এত অপদস্থ করলো, তা তুমি যাইতে চাইতে চাও। কিন্তু সমস্যা নাই, তোমার যেখানে মন চায় ওই সময় তুমি আমার কাছে চলে আসো, আমি সবসময় তোমার জন্য অপেক্ষায় থাকবো। বাজান তুমি রাখতে মানা করছি না, তুমি আবার আসো আমার বাড়ি। বাজান রে, আমি তো তোর বাড়ি থাকতে আসিনি, তোর একটা কথা বলতে। সামনে শুক্রবারে একটু বাড়ির পর যাস, তোর সাথে একটু কথা আছে। আরে আমার কাজ আছে, আমি যাইতে পারবো না, আমার সময় নাই। বাজান কষ্ট করে যায়, এটাই তোর সাথে শেষ মিটিং, শুক্রবারে একটু যাই। আচ্ছা ঠিক আছে। বাজান সামনে শুক্রবারে একটু বাড়ি যাইস আমার বাড়ি। আচ্ছা যাবানি, আমার ওই এলাকায় কাজ আছে, কাজ সেরে যাবানি। কি করবে কয়ে হেলাও, আমার সময় নাই, আমি কাজ ফেলা চলে আসছি সারিতে। তুমি কাজ পেলাইছো, আমরা কি আজাইরে খাই নাকি? আমরা তো কাম কাজ করে খাই। তোর বাবা তো রাখছে, তুই তো আসবি। বাপ আমার নাকি? বাপলো তোমার, আমার বাপ তুই তো স্কুলের পাশে জমি আমারই দিত। থাম তোরা ক্যাপাসিটি করিস না, তোদের ডাকছি বিশেষ একটা কারণে। উকিল সাহেব আপনি একটু বলেন। আমি তখন মিথ্যা কথা বলছিলাম, এই জমির রায়টা আপনাদের পক্ষেই ছিল, এই জমির প্রকৃত মালিক আলিম সাহেব। তোমার মালিক আমরা ছিলাম। উকিল সাহেব এই জমির মূল্য কত হবে? এই 1.5 কোটি টাকার মতো।
তাহলে এই জমির দাম 1.5 কোটি টাকা, তাহলে আমরা 3 ভাই 50 লাখ করে পাবো। আমি জমি বেচবো না, আমি বাড়ি বড় পোলা, তাইলে আমি জমি সামনে নেবো। সব জায়গায় বড় পোলা স্কুলের জমিটুক সামনের জমিটুক নিছো, এখন আমি সামনের জমিটুক নিব। আমি যেটা করছি উড়াই হবো। ওই থাম তোরা, আমি এবার কিছু কথা কই শোন। আমি উকিল সাহেবরে কইয়া এটা নাটকটা আমি সাজাইছিলাম, তাই সে কইলো এই জমিটার মালিক আপনিই, এই জমিটার রায় আপনিই পাইছেন। তখন আমি চিন্তা করলাম তোদের একটু পরীক্ষা করা দরকার, তোরা আমার এই ভালোবাসোস না আমার জমিটার এই ভালোবাসোস। এখন আমার পরীক্ষা করা শেষ। আসলে যখন আমার জমি ছিল না তখন তো তোমরা কেউ আমারে ভালোবাসো নাই, তখন তো বাড়িতে দূর দূর করে তাকাই দিছাও। তোমার বাড়ি যখন গেছিলাম তখন তো তুমি 10 দিন রেখে আমার খেদাই দিছাও। আর মেজো ছেলের বাড়ি যখন গেলাম আমি, তখন তো সে বাড়ি ঢুকতে দেয় নাই আমারে, বাড়িতে ঘাট ধরে পাঠাই দিছে। মনে আছে তোমার সেই কথা? তোরা যখন ছোট ছিলি তখন এই জমি জাতি নিয়ে ভাগাভাগি করতি না, তখন আমারে ভাগাভাগি করতি, আমারে নিয়ে টানাটানি করতি, আমি কার ভিতরে থাকো। আর এখন দেখ, আজকে জমি জাতির কথা শুনে তোরা আমার দূরে সরাই দিতেছিস, আমার থেকে আমার জমি জাতি ভাগাভাগি করতেছিস। আসলে তোদেরকে আমি এইভাবে বড় করছি, তোদের কত কষ্ট করে কত করে তোদের বড় করছি, তোদের কোনো কষ্ট পাইতে দিইনি আমি। আর তোরা আজকে আমার এইভাবে দূরে ঠেলে দিচ্ছিস। আর দেখ, আজকে ছোট ছেলে আমার কত কষ্টের ভিতরে থাকে, তারপরে আমার দূর সময়ে সে আমার পাশে রাখছে, সে আমার কষ্ট করে হইলেও সে খাওয়াইছে। তাই আমি চিন্তা করছি তোদের এই সম্পত্তি আমি দিব না। উকিল সাহেব, আমার এই রাস্তার পাশে যে সম্পত্তিটা আছে এটা আমার ছোট ছেলের নামে দলিল করে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। যেই সন্তান দুঃসময় বাবার পাশে থাকে আসলে সেই জমি পাওয়ার যোগ্য, তাই আমি ওর নামে এই জমিটা লিখে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।